আপনারা যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন কিন্তু চিন্তা করছেন আমি তো ইংরেজিতে কথা বলতে চাই, তাদের জন্য ইংরেজিতে কথা বলাটা কোনো দুঃস্বপ্ন নয়। চিন্তা করছেন যে আমি কিভাবে কোথা থেকে শুরু করব, আমার তো কোনো মেন্টর নাই। ঠিকই ধরেছেন, আপনি আমার সাথে গল্প করতে করতে বাংলা দিয়ে ইংলিশ শিখবেন। আমি আপনাদের জন্য বানিয়েছি এই সিরিজে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলবেন তার অনেকগুলো লেসন, যেখানে আপনি বাংলা থেকে আস্তে আস্তে সুন্দর করে ইংরেজিতে কথা বলা শিখবেন। তাহলে চলুন কিভাবে গল্পে গল্পে আপনি ইংলিশ শিখবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। পরের সিরিজগুলোতে আপনারা তো সবগুলো লেসনই পাচ্ছেন পর্যায়ক্রমে। দেখুন, এখানে আমি একটা গল্প বা ছন্দ এভাবে লিখেছি। আমি পড়ি তুমি যাও, এসো মধুমিতা, রবি কাকা কলা খায়, গান গায় তোতা। এই যে এই জাতীয় যে কাজগুলো আমরা সচরাচর করি বা সাধারণত করি, মাঝে মাঝে করি, এগুলোকে কিন্তু আমরা সুন্দর করে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারি। দেখুন, তাহলে এখানে একটু খেয়াল করেন এই বাক্যটার ক্ষেত্রে আমি পড়ি, এই বাক্যটার ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন এখানে কাজটা কি? পড়া। কাজটা কি বলেন? পড়া। এখন কে পড়ে? আমি পড়ি। আমি, আই মানে কি? আমি। এটা মানে কিন্তু আমরা সবাই জানি। যেমন আমি পড়ি, কি বলবেন? আই রিড। এখন আপনি তো বুঝলেন, আচ্ছা ভার্ব রিড মানে হলো পড়া, আমি পড়ি আই রিড। এখন চিন্তা করেন তো আমি কি কি পড়ি। সেক্ষেত্রে আপনি ধরেন আমি আরেকটা সেন্টেন্স লিখে নিই, যেমন আমি বই পড়ি, সেক্ষেত্রে আমি বলতে পারি আই রিড আ বুক। একইভাবে আচ্ছা আমি যদি চাই বা আপনি যদি চান যে আমি ভাত খাই, সেক্ষেত্রে কি বলবেন? আই ইট রাইস। যদি বলি আমি অফিসে যাই, আই গো টু অফিস। অথবা যদি বলেন আমি প্রতিদিন অফিসে যাই, সেক্ষেত্রে কি বলবেন? আই গো টু অফিস এভরি ডে। এবার পরের বাক্যটা একটু খেয়াল করেন, তুমি যাও। তুমি যাও, এখানে কাজটা কি বলেন? কাজটা হচ্ছে যাওয়া। কাজটা কি? যাওয়া। এখন যদি বলি কে যায়, এখানে দেখেন এই বাক্যের ক্ষেত্রে বলা আছে তুমি যাও। তুমি যাও। আমরা জানি ইউ মানে হলো তুমি, এটা তো জানতেই হবে। ইউ মানে হচ্ছে তুমি, আপনি, তোমরা, তুই, তোরা, অনেক কিছু হতে পারে। ইংলিশ কিন্তু একটাই, সেটা কি? ইউ। তাহলে তুমি যাও, আমরা বলতে পারি ইউ গো। এখন তুমি কোথায় কোথায় যাও সেটা আমরা এভাবে বলতে পারি, তুমি উইনার্স একাডেমিতে যাও। দেখেন এই বাক্যটা আমি লিখলাম, আর একটা বাক্য এইভাবেই লিখি, তুমি উইনার্স একাডেমিতে যাও। আপনি বড় করতে পারবেন, ইউ গো টু উইনার্স একাডেমি। তুমি অফিসে যাও, কি বলবেন? ইউ গো টু অফিস। তুমি রাঙামাটি যাও, কি হবে? বা তোমরা রাঙামাটি যাও, আমরা বলতে পারি ইউ গো টু রাঙামাটি। যদি বলি আপনি নিউ মার্কেট যান, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে বলবেন ইউ গো টু নিউ মার্কেট। চলেন পরের বাক্যটাতে কি বলা আছে, এসো মধুমিতা। এসো মধুমিতা, এখানে আবার দেখুন ভার্ব কোনটা? এসো। এখন আমরা যখন কথা বলি, কথা বলার সময় কিন্তু সবগুলোই যে মানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এগুলো দিতে হবে ব্যাপারটা এরকম না। কথা বলার সময় আমরা ভার্ব দিয়েও শুরু করতে পারি, যেগুলোকে ইম্পারেটিভ বলছি আমরা। যেমন এসো, এসোর ইংলিশ আমরা কি জানি? কাম। কাম মানে কি বলেন? এসো। তাহলে কাম, এসো মধুমিতা, আমরা বলতে পারি এসো মধুমিতা। তার মানে কাম মধু অ্যান্ড মিতা, কাম মধু অ্যান্ড মিতা। আচ্ছা, যদি বলি রাজু এসো বা এসো রাজু, তাহলে আমরা কি বলতে পারি? কাম রাজু। পরের বাক্যটা একটু খেয়াল করেন, রবি কাকা কলা খায়। রবি কাকা কলা খায়, এখানে ভার্বটা কি বলেন তো? ভার্বটা হলো খাওয়া। এখন যদি বলি কে খায়? রবি কাকা খায়। যেমন আমার বাবা গান গায়, এখানে গাওয়াটা হচ্ছে, গান গাওয়াটা হচ্ছে ভার্ব, তাহলে কে গান গায়? আমার বাবা। আচ্ছা, তাহলে কাজটা হলো খাওয়া, তাই না? তাহলে কে খায়? রবি কাকা খায়। রবি কাকা খায়। আচ্ছা ফাইন, তাহলে রবি কাকা কি খায়? কলা খায়। এখন খেয়াল করেন, তাহলে রবি কাকার ইংলিশ আমরা কি বলবো? রবি কাকা না, রবি আঙ্কেল বলবো। কি বলবো বলেন? রবি আঙ্কেল। রবি, আমি একটু লিখে দিই যাতে করে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। রবি আঙ্কেল, রবি আঙ্কেল, ঠিক আছে। তাহলে রবি আঙ্কেল কি করে বলেন তো? আপনারা ইংলিশটা মুখে মুখে বলে ফেলেন। রবি আঙ্কেল কি করে বলেন? কলা খায়। তাহলে খাওয়ার ইংলিশ কি বলেন?
খাওয়ার ইংলিশ হচ্ছে ইট। যেমন আমি খাই কি বলবেন, আই ইট। আপনি খান, ইউ ইট। এখন রবি আঙ্কেল দেখেন একজন না, তাহলে আমরা বলবো রবি আঙ্কেল ইটস। কি বলবো বলেন, রবি আঙ্কেল ইটস। কি খায়, কলা খায়, তাহলে ইটস আ ব্যানানা, ব্যানানা। একইভাবে যদি বলি আমার বাবা কলা খান, তাহলে কি হবে, মাই ফাদার ইটস আ ব্যানানা। এখন যদি বলি রবি আঙ্কেল ফুটবল খেলে, ফর এক্সাম্পল, আপনি কি বলবেন, রবি আঙ্কেল প্লেইস ফুটবল। হি শি ইট, যে কোনো নাম, মানে সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে এই ভার্বের সাথে কি করতে হবে, একটা এস বা ইএস দিতে হবে। যে ভার্বটা আপনি দেখলে বুঝবেন কোথায় এস দিবেন, কোথায় ইএস দিবেন। এ নিয়ে আমার একটা চমৎকার ভিডিও আছে, ইংলিশের তাবিজ। আপনি চাইলে কিন্তু ভিডিওটা সুন্দর মতো দেখতে পারেন। তাহলে রবি আঙ্কেল ইটস ব্যানানা। যদি বলি সে কলা খায়, হি ইটস ব্যানানা। সে রাতে ঘুমায়, কি হবে, হি স্লিপস অ্যাট নাইট। মিনা রাতে ঘুমায়, মিনা স্লিপস অ্যাট নাইট। পরের বাক্যটা দেখেন, এখানে বলা আছে গান গায় তোতা। এখানে কাজটা কি বলেন তো, কাজটা হলো গান গাওয়া। কাজটা হচ্ছে কি, গান গাওয়া। এখন কে গান গায়, তোতা গান গায়। কে গায় বলেন তো, তোতা। তোতা গান গায়। হ্যাঁ, তাহলে গান গাওয়ার ইংলিশ কি আপনারা বলেন, গান গাওয়ার ইংলিশ অনেকেই জানেন, এবং যারা জানেন একটু দ্রুত লিখে ফেলেন গান গাওয়ার ইংলিশটা কী হবে, কমেন্টে একটু লিখে দেন। আচ্ছা, গান গাওয়ার ইংলিশ হচ্ছে সিং। সুন্দর, ঠিকই ধরেছেন, সিং। তাহলে দেখেন এই যে তোতা গান গায়, তাহলে এই যে তোতা যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা একটা এস দিব। তোতা গান গায়, তোতা সিংস আ সং। বুঝতে পেরেছেন কত চমৎকার করে আমরা একটা যে ছন্দটা বললাম, এটাকে প্রেজেন্টের স্ট্রাকচারে সুন্দর করে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করলাম। কি বলেছিলাম না, যে আপনি যদি বাংলা জানেন, বাংলা দিয়ে খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি এরকম এই সিরিজে আরও অনেকগুলো লেসন কিন্তু আপনাদের জন্য সাজিয়েছি, যেখানে গল্পে গল্পে বাংলা দিয়ে একদম ম্যাজিক্যাল মেথডের মাধ্যমে আপনাকে ইংরেজিতে ফ্লুয়েন্ট বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আরও যে লেসনগুলো আসতেছে, এই লেসনগুলো যদি আপনি পেতে চান, তাহলে দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন, যাতে করে সবার আগে আমার ভিডিও চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।